দেখছেন খোকসা টিভি। খোকসা টিভির সাথেই থাকুন। এই যে আদ্দিন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পিছনে, আল্লাহর রহমতে আপনাদের দোয়া কোনো টাকার প্রতি লোভ হয় নাই। আমার মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আপনি যা করবেন না আমি আপনাকে পূর্ণ সমর্থন দিয়েছি, আমি লাইসেন্স বাতিল করে দিয়েছি। আর জামাতের লোকেরা বলে যে এটা নাকি বেইনসাফ হয়েছে, মানে ও বেটাও জামাত করে, হ্যাঁ, মানুষকে ভুগা দেয়, কয়েকটা টাকা না কম নিয়ে ভুগা দেয়, 6টা বাচ্চাকে মেরে ফেলেছে। ওরা এখন ওনার পক্ষে কথা বলে, কথা বলুক আর যাই করুক, বাতিল করছি তো করছি। এই একটা পানিশমেন্টে তারা বাংলাদেশের প্রাইভেট হসপিটালগুলি ঠিক হয়ে যাবে। একটার পানিশমেন্ট, মানুষকে সেবা দিতে হবে, টাকা নিবে, সস্তা কথা বলে কম নেয়, আরে কম নেয় কি কম, হ্যাঁ, প্যাটকাইটা কম নেয় কি করে, এগুলি মানুষ মেরে ফেলছে, 6টা মায়ের বুক খালি হয়েছে। কাজে এগুলি থেকে আপনাদের সাবধান থাকতে হবে, মানুষের সেবা করতে হবে সত্যিকার ভাবে, বিনা স্বার্থে। লোক দেখানো সেবা করলে চলবে না। আজকে অনেক আউস করে জোর শুরাইছিলাম, আমরা তো গুনাগার এলাকার মানুষ, নরসিংদীর 5টা সিটি আমরা দুজোহায় ভোট দিছি। আপনারা এখানে সব বেহেশতবাসী আসলাম একটু বেহেশতের থেকে কিছু আলু হাওয়া নেওয়ার জন্য, শরবতে তোহরা, আঙ্গুর, নাশপাতি, বেদানা যা যা আছে সব লয়ে যাবো। কিন্তু আপনাদের মন্ত্রী মহোদয় যেইভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চাইলেন, বেহেশতবাসীদের তো পরিপূর্ণ মর্যাদা দিয়ে আল্লাহ তাআলা বেহেশতের ভিতরে রাখেন, এরপরে মাননীয় প্রধানমন্ত্রী আর কি দিবেন আপনারাই বলেন। আমরা দুজকবাসীরা কই চাবো, সব চাওয়া এই বেহেশতের একজন দুজকি মানুষ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চাইছে। যাক, একটা কথা আপনাদেরকে বলি, যারা যে জিনিস আপনাদেরকে মিথ্যা বলে দিয়েছে, শিরক করেছে আল্লাহর সাথে শিরক করা মানে দুজকে যাওয়া। আপনাদের মানুষগুলিকে দুজকে নিয়ে গিয়েছে, যে দুজক থেকে বের করার জন্য আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজ কিয়ামতে আল্লাহর সামনে গিয়ে কাঁদতে কাঁদতে সিজদায় পড়ে যাবেন। আল্লাহ বলবেন হে মুহাম্মদ তুমি মাথা তুলো, মুহাম্মদ মাথা তুলবেন। আল্লাহ বলবেন হে মুহাম্মদ তুমি কি চাও, মুহাম্মদ বলবেন হে আল্লাহ আমি আমার উম্মতদেরকে এই দুজকে রেখে আমি বেহেশতে যেতে পারি না। আর সেই বেহেশত, যেই বেহেশত আমাদের নবী কেন্দ্রে কেন্দ্রে আমাদেরকে দুজক থেকে বেহেশতে নিবেন, আর সেই বেহেশতে একটা মার্কায় বুট দেওয়া আপনাদের কাছে আপনাদের দিয়া দিছে, আর তার ফল আজকে আপনারা এমপি সব বেহেশতের মেওয়া চাইতেছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। মাননীয় প্রধানমন্ত্রী এই বেহেশতের কথা চিন্তা না করে অমিতের দিকে একটু তাকায়, দুজকে থেকে হাত বাড়াইতেছে নবী আমাদের কাছে, কিছু কিছু দিয়া যাবেন মাননীয় প্রধানমন্ত্রী। এই দুজকিটারে তো আমাদের বাঁচাইতে হবে নাকি, আপনারা কি বলেন? ইনশাল্লাহ ওয়াদা করে যাই মাননীয় প্রধানমন্ত্রীর উপর নির্ভর করে আমাদের এই টার্মে আল্লাহ যদি বাঁচায় রাখে, আজকে যে হাসপাতাল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভিত্তিপ্রস্তর করলেন 500 শয্যার, এই টার্মের ভিতরে আল্লাহ বাঁচাইলে ফার্নিচার দিব, যন্ত্র দিব, ডাক্তার দিব, নার্স দিব, টেকনিশিয়ান দিব, আবার এসে আপনাদেরকে সাথে নিয়ে হাসপাতাল উদ্বোধন করব ইনশাআল্লাহ। এই তো যদি আপনার ওয়াইফ পাক করে আপনি খাবেন, আমাকে সত্যি কথা বলেন, আমি খাইতাম না, আপনি খাবেন? জবাব দেন, আপনি কথা বলবেন তো। খাওয়াতে যাবে না।